প্রকৃতপক্ষে কারবালার ইতিহাস শোনা মানে কারবালার ওই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখেন আমাদের মাঝে কারবালার ওই শিক্ষা, কারবালার সেই ওখান থেকে যে জিনিসটা আমরা অর্জন করলাম, এই সমস্ত ইতিহাস থেকে এই জিনিস কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। তো বলে কিভাবে আজকে এই দিন ধর্মের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য যাকে আমরা ভালোবাসি বলছি নবীর আওলাদ, যিনি জান্নাতের যুবকদের সরদার, তিনি নিজের জীবন দিয়েছেন। কি দিয়েছেন? নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন। অথচ ওই নামাজই আমরা পড়ি না। আসলে নাই নামাজের কথা বলাতে ভলিউমটা একটু কম হয়ে গেছে। এটা হইলে মাইক ম্যানে কমাইছে, নাইলে শ্রোতারা কমাইছে। নামাজ দরকার আছে না নাই? আরো জোরে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ওই 10ই মুহররম যেদিন দস্তে কারবালা, কারবালার ময়দান যেদিন সংগঠিত হলো, নবীর পরিবারের, নবীর কাফেলার পুরুষদের মধ্যে আর কেউ নাই। যাও সেই পাশের প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে ওয়াহাব কলবি, সেও ইমাম হুসাইনের পক্ষে পরবর্তীতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একজন 18 বছরের বীর পালোয়ান যুবক। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই যুবকটাও শাহাদাত বরণ করলেন। আর কেউ নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শুধু একাই ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করবেন, তার পূর্ব মুহূর্তে ইমাম হুসাইন ঘোড়া থেকে জমিনে যখন পড়েছিলেন, ওই মুহূর্তে দুষ্ট জালিমেরা শিমুর যখন ওইভাবে তলোয়ার ধরলেন, সিনার মধ্যে এসে যখন ধরলেন, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আল্লাহ মাবুদ, ও মাওলা, তোমার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিতে চাই। জীবন যায় যায় অবস্থা, ওই মুহূর্ত ফরিয়াদ কি আল্লাহর সেজদা দিতে চায়। হে যুবক ভাইরা, মুসলমান ইমানদার ভাইরাও, ইমাম হুসাইন কি করলেন? ওই মুহূর্তে রক্ত মাখা শরীর, গায়ের মধ্যে বিষাক্ত তীর, শরীরের মধ্যে তীরগুলা এক এক দিক দিয়ে ঢুকে আছে, অনেক জায়গায় কাটা চিরা আঘাত, রক্ত পড়তেছে। তারপরেও নামাজের সময় যখন হয়েছে, নবীর আওলাদ ইমাম হুসাইন ডাক দিয়া কই, শিমুর রে, ও শিমুর, এত পাথরের মতো হয়ে গেল তোদের মন, আমার জন্য কি তোদের মায়া লাগে না? তোদের কি পরাণ পড়ে না রে শিমুর? আমারে কি চিনো না আমি কার নাতি? আমারে কি চিনো না আমি না জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার? ও শিমুর, একটু বুঝার চেষ্টা করো, এত বুঝাইলাম তারপরেও বুঝো নাও। ও শিমুর, দুনিয়ার লালসায় পইরাও ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করতে যায় বৃহৎ স্বার্থ হাতছাড়া করছো। শিবর রাজা আর কিছু চাই না, অনেক বুঝানোর বুঝাইলাম। তোমাদের কপাল মন্দ, হেদায়েতের নূর তোমাদের কলবে পড়ে নাই, ওই হেদায়েতের নূর তোমাদের তকদিরে নাই। ও শিমর, একটা অনুরোধ শেষ বেলায় করে যাই। শিমর একটা অনুরোধ করে দিয়ে যায়, আমি জানি তোমরা আমি হুসাইনের রক্ত চুষে নেওয়া ছাড়াও, আমি হুসাইনকে শেষ করা ছাড়া তোমরা নিস্তার হইতে নাও, তোমরা সবর করবা নাও, তোমার আর শান্তি হবে না। তাই আমি বুঝতে পারলাম তোমরা আমাকে শেষ করে দিবে। তবে বিদায় বেলা একটা চাওয়ার, শিমর, ও শিমর, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার একটু সময় দাও, আমি 2টা রাকাত নামাজ আদায় করব। আরো জোরে। মুসলমান, নবীর নাতি, কলিজার টুকরা ইমাম হুসাইন, যাকে আমরা ভালোবাসি বলি, ইমাম হুসাইন কি ভালোবাসেন বলেন? সেই হুসাইনকে আপনি ভালোবাসেন, ওই হুসাইন তলোয়ারের আঘাত খেয়েও নামাজ ছাড়ে নাই। বিষাক্ত তীর
শরীরের ভিতরে ঢুকে গেল, তারপরেও নামাজ ছাড়ে নাই। শরীর থেকে রক্ত বেয়ে পড়তেছে, উনি জানেন দুর্বল হয়ে পড়লেন, উনি জানেন এই মুহূর্তে নির্ঘাত উনি শাহাদাত বরণ করবেন। তারপরেও কই আল্লাহ তোমার কুদরতে কদমে একটা সিজদা দিতে চাই। কিতাব সাক্ষী দেয় ওই মুহূর্তে বাবা সাইদ শাহাদাতের একেবারে পূর্ব মুহূর্তে স্যার আলাদা করে দেবে। ঠিক ওই মুহূর্তে বাবা সাইদ একটা সিজদা দিল, আর একটা সিজদা দেওয়ার সুযোগ পায় নাই, কারণ ওই মুহূর্তে বুকের মধ্যে সীমার বৈশা হুসাইনের গলার মধ্যে অসংখ্যবার ছুরি চালাইতেছে, লেকিন ছুরি চালায় হুসাইনের গলা কাটে না। আল্লাহু আকবার কর। হুসাইন একটা ডাক দিয়া কই শিমর রে, এই গলা কিয়ামত পর্যন্ত ছুরি চালাইতে পারবা, লেকিন গলার একটা চামড়াও কাটবে না। কারণ কি শিমর রে, জাইনানা মুস্তাফা না হইলে কলকাতা হইতো না, জাইনাবি না হইলে আসমান জমিন হইতো না, দিন ধর্ম ইমান ইসলাম হইতো না। শিমর রে, ওই নানা মুস্তাফার নুরানি ঠোঁট মুবারকের অসংখ্য সুবহানি হুসাইনের এই গলার কণ্ঠনালীতে লাগছে। আর জোরে, যে গলায় চুমু খেতেন আদর করে নবী মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন, যে মাতার হাত বুলিয়ে গুম পরাতে আম্মা ফাতেমা, সে মাতা কেমন করে এজিদের দর নীল ভরসার লাগায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, তোমায় সালাম জানাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই। যে গলায় আদর করে চুমু খেতেন নবী মুস্তাফা, যে গলায় আদর করে চুমু খেতেন নূর নবী মুস্তাফা, আরে সে গলায় কেমন করে নিষ্ঠুরের দল তলোয়ার চালায়, সে গলায় কেমন করে এজিদের দল তলোয়ার চালায়, বল হুসাইন নবী জোরে লান আমরা তোমার নেই। জবানটা খুলে বলেন ইয়া হুসাইন, সকলে বলেন আল্লাহু আকবার। বন্ধু ও আমার যুবক ভাইরা, কি বুঝলেন, কি শিখলেন? ইমাম হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হয়েও মৃত্যু সজ্জায় ওই তলোয়ারের নিচে থেকে নামাজ ছাড়ে না। তাইলে ওই হুসাইনের প্রেমিক হবেন তো তারা ইমাম হুসাইনের মতো সর্ব অবস্থায় নামাজ কি ফাঁকি ঝুঁকি দেয় না যারা, নামাজের প্রতি যত্নবান হয় যারা, কথা বলেন ঠিক কিনা? হুসাইনকে ভালোবাসেন, তার বই প্রকাশ করবে বাস্তবিক ভাবে। যখন ওই বাস্তবতা আপনার জীবনে যখন রূপ ধারণ করবে,
বাজান আমার বন্ধুরা আমার, আমরা চাইলে কিন্তু পারি। অতীতে অনেক ভুল করেছি, অতীতে অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। ওরে যুবক, ও যুবক বন্ধুরা রে, মনের ইচ্ছা শক্তি পৃথিবীর সকল শক্তিকে হার মানায়। আপনি আমি চাইলে এই মনের জোর দিয়ে, মনের শক্তি দিয়ে হুসাইনকে যদি সত্যিকার অর্থে মন প্রাণ উজাড় করে ভালোবেসে থাকি, আসুন না আমরা আমাদের বাকি জীবনটাকে হুসাইনের আদর্শে, আমার নবীর আদর্শে আদর্শিত করে আমরা আমাদের এই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সর্বজীবন ব্যবস্থাকে সাজাই। তাইলে আমরা দুনিয়াতেও হব দামি, পরকালেও হব দামি। কথা বলেন ঠিক কিনা? আরো জবানটা করে বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এই হুসাইনকে যারা ফলো করবে, এই নবীর আওলাদ, নবীর আহলে বায়াতকে যারা অনুসরণ করবে, তাদের দাম অনায়াসে আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবারে হুসাইনকে মহব্বত করেন বলেই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার পর উনারে কই নিয়ে গেলেন, কি করলেন, এগুলা জানতে চান? যাই না, কোনো লাভ হবে না যদি হুসাইনের আদর্শটারে বাস্তবায়ন করতে না পারেন। ঠিক কিনা? এখন আপনার পরিবার থেকে আপনি যদি সিদ্ধান্ত নেন, বাঁচি আর মরি, ভালো খাই আর খাবার খাই, ভালো খাবার খাই আর খারাপ খাই, শাক দিয়া খাই আর মাছ দিয়া খাই, একেবারে ভর্তা দিয়েও যদি ভাত খাই, যেইভাবেই হোক না কেন, সুখে দুঃখে যেভাবেই চলি না কেন, আমি আমার ঘরে আমার ছেলে সন্তানগুলারে আমি নবীর এবং নবীর আওলাদ আহলে বায়াতের আদর্শের শিক্ষা দেব। চাইলে আমরা পারি কি পারি না? প্রত্যেকটা পরিবারের জন্য মা বাবা প্রাথমিক বিদ্যালয়ের টিচার, ওই সন্তানটার প্রথম পাঠদানের কেন্দ্র হলো মা এবং বাবার কোল। কথা বলেন ঠিক কিনা? আপনি কিভাবে ঘুমান, আপনার সন্তান শিখবে। আপনি কিভাবে কথা বলেন, আপনার সন্তান শিখবে। আপনি কিভাবে চলেন, কি করেন না করেন, আপনার সমস্ত কর্মগুলা ছোট বাচ্চারা কাদা মাটির মতো, তাদের মেধা, তাদের ব্রেন একেবারে তখন নরম থাকে। যেই পরিবেশে তাদের কি বড় করবেন, সেই পরিবেশেই হবে। নবীর যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, হুসাইনকে যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, আপনার ওই কোমলমতি শিশুগুলাকে আপনি কি হুসাইনের আদর্শে আদর্শিত করতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। তাইলে বাবারা আমার, বন্ধুরা আমার, এই নিয়ত, এই ইচ্ছা যদি অন্তরে থাকে, তাহলে বাবারা গভীরে যাবেন। যত জানবেন, যত শুনবেন, তত অন্তরে স্পিড বাড়বে, তত মহব্বত বাড়বে, ইয়াকিন বাড়বে, আকীদা মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে এবারে দ্বিতীয় সেজদাটা যখন দিবেন, দ্বিতীয় সেজদায় গেলেন। ওই সেজদাটা দিতে পারেন নাই এখনো। ওই পিছন দিক দিয়ে গর্দানে দুষ্ট জালিমের দল তলোয়ার চালায়া দেহ থেকে মাথা মুবারকটা আলাদা করে দিলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, ওই কারবালার ময়দানটা তখন কেমন ছিল, ওই কারবালার পরিস্থিতি কেমন ছিল, কিতাব সাক্ষী দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে মাথা মুবারকটা যেই মাত্র আলাদা হয়ে গেল, আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়তে শুরু করে দিল। সূর্য দেখা যায় না, অন্ধকার অন্ধকার হয়ে গেল। গোটা পৃথিবীটা মনে হয় যেন কেন গম্ভীর হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। ওই এলাকার অধিবাসী যারা ছিলেন তারা সাক্ষী দিয়েছেন, কারবালার যুদ্ধ হওয়ার 2-3 দিন পরেও আমরা আমাদের বাড়ির উঠানের কিনারায় গেটের পাশে যে সকল মটকি বা খালি পাত্রগুলা ছিল, ওই পাত্রগুলাতে বৃষ্টি হলে বৃষ্টি চলে যাওয়ার পর বৃষ্টির পানি যেইভাবে আটকায়া থাকতো, দুনিয়ার মানুষ রে, ওই 61 কারবালার প্রান্তরে নবী আওলাদ ইমাম হুসাইনকে যখন শাহাদাত বরণ করছে, ইমাম হুসাইন যেই মাত্র ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, কিতাব সাক্ষী দেয় ওই মুহূর্তে আকাশ থেকে ওই রকম ভাবে রক্তের বৃষ্টি পড়েছিল, তাদের পাত্রগুলার ভিতরে রক্ত জমাচ্ছিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন ছিল সেই দিনের পরিবেশ, কেমন ছিল ওই পরিস্থিতি? এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তিনার ভাতিজা হারাইলেন, বাগিনা হারাইলেন, সন্তান হারাইলেন, ছোট শিশু ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা তাকেও হারাইলেন। বন্ধু, একের পর এক কচি কচি তাজা তাজা প্রাণগুলা চোখের সামনে ঝরে যাচ্ছে। ইমাম হুসাইন পাথরের মতো মনটাকে শক্ত করে রাখলেন। অঝোর দ্বারা নীরব নিস্তব্ধ ভাবে দু চোখ দিয়ে পানি পড়ে, কারো কাছে কিছু বলে না, কারো কাছে কিছু শোনায় নাও। কারণ পর্দার আড়ালে মা বোনের আছে, মা বোনদের মন একটু স্বাভাবিক ভাবে নরম থাকে। ইমাম হুসাইন কয় না, নিজে নিজে সবকিছু সয়। বারবার শুধু ছোট্ট মেয়ে সকিনার কথা মনে পড়ে। ইমাম হুসাইন কয়, ওই সকিনার দিকে আমি যখন নজর করে তাকাই, ওই সকিনার চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন আমার মা ফাতেমা একটা হাসি দিয়া রইছে। এই জন্য ইমাম হুসাইন সকিনারে খুব আদর করত, মা কয়া ডাকতো, মা কয়া সম্বোধন করত। এতগুলা বিরহ, এতগুলা বিচ্ছেদ ওই কারবালার প্রান্তর ইমাম হুসাইন বুকে লালন করলেন। কেন 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 কেন? তোমাকে আমাকে এই সত্য ইসলাম উপহার দেওয়ার জন্য। ঠিক কিনা কোন? এই ত্যাগ দিলেন, ছোট্ট শিশুকে হারাইলেন, দুধের শিশু আলী আসগরকে হারাইলেন। শুধু তাই না, এইভাবে সাথে যারা আসলো ৭২ জনের কাফেলা, ৭২ জনের কাফেলা থেকে ওই ৭২ জন যদি ৭২টা পরিবারের পুরুষ হয়ে থাকে, তাহলে ৭২ জন যুবকের পরিবার বিধবা হয়েছে, কারো সন্তান এতিম হয়েছে। এইভাবে তাজা তাজা প্রাণগুলা জড়ে গেল। কেন কেন কেন? একমাত্র এই ইসলাম জিন্দা করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে, এই জন্য এই বর্তমান সময়ে ফিতনার যুগে, ফাসাদের যুগে আপনি আমি যদি আপনার আমার ঈমান আকীদাকে যদি মজবুত রেখে সঠিক জায়গায় থেকে হকের উপর থেকে যদি মরণ পর্যন্ত যদি বাঁচতে চাই, ইমাম হুসাইনের আদর্শ ছাড়া বিকল্প কোনো সুযোগ নাই। কারণ এই দল সেই দল, এই ইসলাম সেই ইসলাম, বিভিন্ন রকমের দল আবিষ্কার হইতেছে কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? এতগুলার মাঝে নিজে কিভাবে নিজেকে সঠিক বলে খুঁজে বের করবেন? ওই আমার নবীর কথা মনে রাখবেন। নবী যে বললেন যে আমার আহলে বায়াত এবং আমার কোরআনকে আঁকড়ে ধরবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। ওই বিশ্বাসের উপরেই আমরা আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? বন্ধু, আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এবারে দেখেন বাবারা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে শেষ বিদায় বেলা যাবেন, যাওয়ার মুহূর্তে শেষ বেলায় নিজের মেয়েকে জড়িয়ে ধরে, সকিনাকে জড়িয়ে ধরে আপন বোনের কাছে দিয়ে গেলেন। বোন, আমার এই কলিজার টুকরাকে তোর কাছে দিয়ে গেলাম। ও বোন জাইনব, যা কপালে আছে তাই হবে, কপালের লিখন এটা পরিবর্তন হবে না। এই কারবালার প্রান্তরে তোর ভাই হুসাইন জীবন দিতে হবে। আজ বহু বছর আগে আমার নানা মোস্তফা কুলের মধ্যে বসাইয়া আমার কানে কানে কইয়া গেছে, জানো ভাই, আমার দ্বীন ঈমান ইসলামের জন্য আপনাকে শাহাদাত বরণ করতে হবে। ও আমি তো অনেক আগে দুনিয়া থেকে চলে গেছি, আমি তো অনেক আগে শাহাদাতের পেয়ালার শরাবে চুমুক দিয়ে দিয়েছি। এখন আমি জাহেরান ভাবি তোমাদের সামনে থেকে বিদায় নিয়ে যাওয়ার পালা। তবে যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু উপদেশ দিয়ে দেই, ধৈর্য ধারণ করার জন্য, সবর করার জন্য বিভিন্ন ভাবে উপদেশ গড়ে দিতে লাগলাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, শেষ বেলা যাই মাত্র ওই মেয়ে সকিনার কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইন আর স্থির থাকতে পারে না। মা রে, আয় বাবার বুকি, হয় এই কথা কইয়া মেয়ের বুকে জড়াইয়া মা মা কইয়া